যখন সাকিব ভাই খেলে আপনি একটা এক্সট্রা ব্যাটসম্যান বা একটা এক্সট্রা বোলার আপনি খেলাইতে পারেন। মানে সিলেক্টরদের মনে হয়েছে যে এটা পারফেক্ট টাইম, তারা এখন আমাকে পিক করতে পারে, এখন পিক করছে। কোয়েশ্চেনটা বাদ দেন না, অন্য কিছু বলি। না দেখেন, আমরা প্রথম 2 ম্যাচ মানে হেরে যাওয়ার পরে তো একটা স্বাভাবিকভাবেই ব্যাকআপ দ্য আমরা টাইটেল থেকে একটু পিছনের দিকে আসি। সো ওই সময়তে মোহামেডান একটানা ওরা সব ম্যাচ জিততেছিল। তো যখন প্রাইম ব্যাংক একটা ম্যাচ জিতলো মোহামেডানের সাথে, তখন আমাদের টার্গেট ছিল যে আমরা যদি প্রাইম ব্যাংককে হারাইতে পারি আমাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। যদি শেষ ম্যাচ পর্যন্ত আমরা জিততে পারি, মোহামেডান আবাহনীর মধ্যে যে জিতবে হয়তো বা সে চ্যাম্পিয়ন হবে। সো এই অনেক কিছু ইকুয়েশন আছে এখানে, আমরা এগুলো নিয়ে অনেক কিছু চিন্তা করেছি। বাট এখন যদি আমরা পরের 2টা ম্যাচ জিততে পারি এবং তারপর আমাদের মোহামেডানের সাথে খেলা আছে, তারাও শক্ত প্রতিপক্ষ, তারাও এই টুর্নামেন্টে দারুণ খেলতেছে। সো সব মিলে আমার কাছে মনে হয় যে যদি আমরা আমাদের যে প্রসেস সেটা মেনটেন করে আমরা নেক্সট 2টা ম্যাচ জিততে পারি, ইউনিভার্ন ফাইনাল ম্যাচে আসলে কি হয়। সো সেটা অলিখিত ফাইনাল হবে আমি আশা করতেছি, এবং তার আগে আমাদের নেক্সট 2টা ম্যাচ আমাদের জিততে হবে। না, তা তো অবশ্যই। দেখেন, আমাদের তো মানে স্ট্রাকচার যেটা বলেন যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটেই একমাত্র ওয়ে যেখানে কিনা আপনি ভালো খেললে আপনি মানে সিলেক্টরদের গুড বুকে আসতে পারেন। সো এইটা ছাড়া তো আমাদের অন্য কোনো ওয়ে নাই। সো সেইখানে যখন খেলতেছিলাম চেষ্টা করতেছিলাম যত কনসিস্টেন্ট খেলা যায় এবং যত সময় ধরে কনসিস্টেন্ট খেলা যায় আর কি। সো আমার মনে হয় যে সেইটা ভালো করার পরেই এই অপরচুনিটিটা আসছে, এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি মানে আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। না, এইভাবে আমি আসলে কখনোই মনে করি নাই, কারণ যেহেতু আসলে আপনি বললেন যে অনেক দিন পর, আসলে সব মিলে প্রায় অলমোস্ট 4 বছর। সো সেইটা তো অনেক দিন ওয়েট করা লাগছে, এবং যেখানেই খেলছি ভালো খেলতে হয়েছে, তারপর আসলে এই অপরচুনিটির জন্য ওয়েট করা এবং অপরচুনিটি ফাইনালি আসা। সো সেইটা আমার কাছে মনে হয় যে এখানে অনেক ধরনের ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের একটা ব্যাপার থাকে, সো কাদের সাথে খেলতেছি অপোনেন্টের একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন মানে সিলেক্টরদের মনে হয়েছে যে এটা পারফেক্ট টাইম, তারা এখন আমাকে পিক করতে পারে, এখন পিক করছে। হ্যাঁ, আমাদের শুরু থেকেই তো মানে সাকিব ভাই যখন যে ম্যাচটাই খেলতো না ওইটাইতে একটা গ্যাপ সবসময় আমরা ফিল করছি আসলে। বাট এখনও সেই গ্যাপটা ফিল করা, এটার মানে আমার কাছে মনে হয় যে মেন রিজন হচ্ছে যখন সাকিব ভাই খেলে আপনি একটা এক্সট্রা ব্যাটসম্যান বা একটা এক্সট্রা বোলার আপনি খেলাইতে পারেন। উনি না থাকাতে এই অপরচুনিটি আমাদের জন্য কম। সো সেই ক্ষেত্রে যারা কিনা ওই রিপ্লেসমেন্টে যারা খেলতেছে তাদের জন্য প্রেশারটা অনেক বেশি, কারণ এটা আমাদের, আমি বলবো যে এটা আপনাদেরও একটু আছে যে আপনারা যখন মানে বলেন আর কি সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলিয়ে ফেলতেছেন আসলে। সো সেইটা ঠিক কখনোই না, কারণ মানে ওনার মতো করে আসলে 2টা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা, এটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটে রেয়ার একটা ব্যাপার আর কি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে যখন এই এক্সট্রা প্রেশারটা একটা প্লেয়ারের উপর চলে আসে তার জন্য পারফর্ম করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে সেই স্পেসটা দেওয়া উচিত, তার জায়গা থেকে সেই ফ্রিডমটা দেওয়া এবং তাকে পারফর্ম করার জন্য আমাদের সবার মিলে মোটিভেট করা। আপনার জায়গাটা বাদ দেন না, পাওয়াটা কঠিন। এই কোয়েশ্চেনটা বাদ দেন না, অন্য কিছু বলি। সেই জায়গা থেকে না, এমন কিছু না আসলে, এটা তো আমি এর আগেও ক্লিয়ার করেছি যে একটা সময় থেকে শুরু করে আমরা অনেক দিন, এমন না যে মানে 2-1টা ম্যাচের জন্য, অনেক ম্যাচের জন্য আমরা একসাথে 3-4 জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। সো সেইটা আসলে মানে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম, স্বাভাবিকভাবেই এটা যে কারো বেলায় হবে। সো ফাইনালি এখন যখন সেই অপরচুনিটি আসছে আমি অবশ্যই চেষ্টা করব আমার সিলেক্টর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে করে আমার উপর আস্থা রেখেছে সেটার প্রতিদান দেওয়ার। এটা আসলে দেখেন, বিষয়টা তো আমার কাছে মনে হয় যে সুমন ভাই কালকে খুব ভালোভাবেই ক্লিয়ার করেছে যে আসলে আমার রোলটা কী হবে। সো সেই জায়গাতে যদি আমার অপরচুনিটি আসে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে যেহেতু 6-7-এ ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার, কারণ এখানে যারা 6-7-এ ব্যাটিং করে মানে আমার কাছে মনে হয় না তাদের স্ট্যাটস থেকে শুরু করে অনেক লম্বা কোনো কিছু থাকে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওইখানে ইম্প্যাক্টটাই খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমি সেটা চেষ্টা করব যে যদি আমার অপরচুনিটি আসে আমি সেই ইম্প্যাক্টটা রাখার চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে এখন উইকেট তো ভালোর দিকে, আসলে আমরা ডিপিএল খেলতেছি ভালো উইকেটগুলোতে, এবং লাস্ট 6-7 মাস ধরে যদি আমি বলি যে আমি ডোমেস্টিক ক্রিকেটে সব জায়গাতে ভালো উইকেট পাচ্ছি। সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি আমার কাছে মনে হয় ভালো মানে হাই স্কোরিং ম্যাচ হবে, এবং মানে আমাদের যখন উইকেট ভালো থাকে তখন আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য মানে স্বাচ্ছন্দ্য থাকে যে অনেক ধরনের শটস খেলা যায়। সো সেটা যখন উইকেটটা খারাপ থাকে ওই সময় অনেক কিছু ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে, চাইলে অনেক ধরনের শটস খেলা যায় না। সো এই বিষয়গুলো তো অবশ্যই থাকে, তবে আশা করতেই পারি যে ভালো উইকেটে খেলা হলে তো হাই স্কোরিং ম্যাচ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, আমাদের তো এখন মাশাআল্লাহ মানে বোলিং অ্যাটাক, বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার।
না, অবশ্যই অনেক হ্যাপি হবো, এবং সেটা যদি আমার অ্যাচিভ করতে হয় তার আগে যে সিরিজগুলো আসে সেখানে আমার অপরচুনিটি আসলে আমাকে ভালো খেলতে হবে, সেটা ফার্স্ট। তো সেটা যখন আমি মানে ভালো খেলতে পারবো, ওই সময় আমি আশা করতে পারি যে না, 27 ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ওয়েট করতেছে।